গাইস তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি যখন বাইকটাকে পুড়তে যাচ্ছি তখন আমার বন্ধু বাইকটাকে পুড়তে দিচ্ছে না। আর এর কারণ হলো আমার এই বাইকটা আমার চেয়ে কিন্তু আমার বন্ধুর কাছে অনেক প্রিয় একটি বাইক। আর এই বাইকটা এখন আমার চেয়ে আমার বন্ধুর কাছে কিন্তু বেশি থাকে। আর এই বাইকটা দিয়ে আমার বন্ধু সব সময় ভিডিও বানায় এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আর তাই এই বাইকটার প্রতি তার ভালোবাসার কারণে কিন্তু বাইকটাকে পুড়তে দিচ্ছে না। গাইস এখন আবার তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই তুমি কি বাইক বানালে তোমার বাইকটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাইস সত্যি বলতে যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের অসাবধানতার কারণে কিন্তু হয়ে থাকে। যেমন আমার এই বাইকটা দেখতে পাচ্ছ, এই বাইকটা কিন্তু গত কিছুদিন থেকে নষ্ট হয়ে আছে। আর বাইকটা নষ্ট থাকার কারণে কিন্তু আমি এই বাইকটা চালাই না। আর এই বাইকটা দিয়ে যে দুইজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, একজন হলো আমার বড় ভাই এবং আরেকজন হলো আমার কাকা। তো আমার বড় ভাই যখন আমার বাইকটা নিতে চেয়েছিল তো আমাকে বলেছিল যে বাইকটা চালানো যাবে কিনা। তো আমি তাকে বলেছিলাম যে বাইকটা চালানো যাবে না, বাইকটার সমস্যা আছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো তারপর আমি তাকে বাইকটা চালানো মানা করার পরে কিন্তু সে আমার অজান্তে বাইকটা নিয়ে যায় চালানোর জন্য। তো তারপর বাইকটা নিয়ে যাওয়ার পর তারা দুইজন কিন্তু বাইকটা দিয়ে একটি দুর্ঘটনার শিকার হয়। আর সেই